আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতেরে, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতেরে। থেকো প্রভু এই জীবনে, থেকো প্রভু এই জীবনে, তুমি চিরসাথী। আসবে গহীন রাত্রি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মসজিদ আকসা, বলেন তো এই মসজিদ আকসা কোথায় অবস্থিত? কোথায় বলেন? ফিলিস্তিনে। ফিলিস্তিন নিয়ে কেন আমাদের হৃদয়ের মধ্যে এত আবেগ, এত ভালোবাসা কেন? সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন কেন মসজিদ আকসা? সেই মসজিদ আকসা নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ 10টি তথ্য জানার চেষ্টা করব। মসজিদ আকসা কেন বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সম্মানিত হাজরিন, এই মসজিদ আকসা পৃথিবীর প্রধানতম 3টা ধর্ম, 3টা ধর্মের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুসলমানদের কাছে যেভাবে গুরুত্বপূর্ণ, ইহুদিদের কাছেও গুরুত্বপূর্ণ, আবার খ্রিস্টানদের কাছেও কি গুরুত্বপূর্ণ। ইহুদিরা এখনও মসজিদ আকসাকে দখল করে রেখেছে, মুসলমানদেরকে সামান্য সীমিত সময়ের জন্য ইবাদত বন্দি করার অনুমতি দেয়। আবার মাঝে মধ্যে তাদের যখন কি বলবো, পাগলপাড়া যখন হয়ে যায়, তখন নামাজের মধ্যে তাদের গুলি করে এবং তাদেরকে নামাজ থেকে টেনে হেসড়ে বের করে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। যা ইচ্ছা যত্রতত্র তারা সেই করে যাচ্ছে। অথচ জাতিসংঘ রায় দিয়েছে মসজিদ আকসা হচ্ছে মুসলমানের, কিন্তু ইসরায়েল বিশ্বের কোনো জাতিসংঘ বলেন, বিশ্বের যে আদালত, আন্তর্জাতিক যে বিচার, যেটা হচ্ছে আপনার নেদারল্যান্ডে অবস্থিত, এই আন্তর্জাতিক বিচারক তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেতানিয়াহুকে, বেনজির নেতানিয়াহুকে, কিন্তু সে ডোন্ট কেয়ার। তার একটাই কারণ, ওই যে তার যে বাপ দেশ তার সাথে আছে, এই জন্য তাকে কিছু করতে পারছে না। কথা ঠিক কিনা? বাপ দেশ বুঝছেন তো? আমেরিকা। এই আমেরিকা হচ্ছে মূল হোতা। আজকে আমেরিকা বিমান, ফাইটার জেট থেকে শুরু করে জাহাজ, যুদ্ধ বিমান, মিসাইল, ব্যালিস্টিক, তারপরে আয়রন ড্রোম। হুতিরা বহু কষ্ট করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালায়, কিন্তু তারা আয়রন ড্রোমের মাধ্যমে আকাশে ওই ব্যালিস্টিককে, বোমাগুলোকে আকাশের মধ্যে ধ্বংস করে ফেলে। তাদের আকাশ প্রতিরক্ষা এত উন্নত, এত আয়রন ড্রোম, এই সবগুলো তার বাফে দিয়েছে আমেরিকা। এই জন্য ইসরায়েলকে বলবো, আমেরিকার সাহায্য ছাড়া একটু এগিয়ে আসো, দেখো মুসলমানরা তোদের কি করে। কথা ঠিক কিনা? সেদিন আর বেশি দূর নয়, মুসলমানরা জাগ্রত হলে সেই ইসরায়েল কেন আমেরিকা ফালানোর সেই জায়গাটুকু পাবে না। কথা ঠিক কিনা? কিন্তু পরিতাপের বিষয়, আজকে আমরা আমাদের কারণে আজকে পৃথিবীর মধ্যে একেবারে অধঃপতনের জাতি হিসেবে পরিণত হয়ে গিয়েছি। তার একটাই কারণ, আমাদের মাঝে ঐক্যের অভাব। কিসের অভাব? ঐক্যের অভাব। দেখ, এটা নিয়ে আমি আলোচনা পরে আসব। তো বলতেছিলাম, মসজিদ আকসা 3 ধর্মের অনুসারীর নিকটে কি প্রিয়। এই জন্য পুরো ফিলিস্তিন তো ধ্বংস হয়ে গেল মসজিদ আকসা, ইহুদিরা মসজিদ আকসার মধ্যে মসজিদ আকসাকে তারা ভাঙবে না, কারণ তাদের কাছেও কি এটা গুরুত্বপূর্ণ। তো কেন গুরুত্বপূর্ণ এটা অন্য কথা। এখন আমি আপনাদের সম্মুখে আলোচনা করব মসজিদ আকসার 10টি গুরুত্বপূর্ণ তথ্য। সম্মানিত হাজিরিন, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 2টি মসজিদের কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। কয়টি বলেন? 2টি। একটি হচ্ছে মসজিদে হারাম, আরেকটি হচ্ছে মসজিদ আকসা।
মসজিদে আকসা। আমাদের গ্রামে গঞ্জে আমাদের বাংলাদেশে কত লক্ষ জানি মাদ্রাসা মসজিদ আছে, ধরলাম 15 লক্ষ মসজিদ আছে। এই 15 লক্ষ মসজিদের কোনো একটা নাম কি কোরআন আপনি খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা মাত্র 2টি মসজিদের কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে মসজিদ আকসা। এই পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত মসজিদ নির্মিত হয়েছে, তার মধ্যে পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মসজিদ সেটা হলো মসজিদ হারাম। 2 নম্বর হচ্ছে মসজিদ আকসা। এই মসজিদ আকসা পৃথিবীর দ্বিতীয় নির্মিত ঘর। আল্লাহ নিজে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে দ্বিতীয় নির্মিত যে ঘর সেটা হচ্ছে মসজিদ আকসা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, ও আল্লাহর হাবিব, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন ঘর, আইয়ুল মসজিদি উদিয়া ফিল আরদি আউয়ালান, কোন মসজিদ পৃথিবীর মধ্যে নির্মিত করা হয়েছে, পৃথিবীর প্রথম মসজিদ কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মসজিদুল হারাম। তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি? মসজিদ হারাম। সুম্মা ফাকালা সুম্মা আইয়ুল মসজিদ, তারপরে কোন মসজিদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদ আকসা। ওই সাহাবী প্রশ্ন করলেন, মসজিদ হারাম এবং মসজিদ আকসার মাঝে নির্মিত হওয়ার মেয়াদকাল কতটুকু দূরত্ব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 সানা, 40 বছর। কত বছর? তার মানে মসজিদ হারাম যখন হয়েছে ঠিক 40 বছর পরে কি হয়েছে বলেন তো? পৃথিবীর বুকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ মসজিদে আকসা। মসজিদে হারাম এটি নির্মাণ করেছে ফেরেশতাগণ, আর মসজিদে আকসা নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলোচনা আসবে। তো বলতেছিলাম, তাহলে মসজিদে আকসার প্রধানতম অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় বৃহত্তম ঘরের নাম কি বলে? নির্মিত ঘরের নাম কি? মসজিদে আকসা। 2 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনা হিজরত করেন, মদিনা হিজরত করার পর তিনি 16 কিংবা 17 মাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করলেন। কত মাস? 16 কিংবা 17 মাস নামাজ আদায় করতে লাগলেন। মদিনা হিজরত করার পর একজন সাহাবীর বাড়িতে গিয়ে দাওয়াত খেতে লাগলেন। কয়েকজন সাহাবী মিলে দাওয়াত খাওয়া অবস্থায় জোহরের আজানের সময় হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে জোহর নামাজ আদায় করা শুরু করলেন। 2 রাকাত আদায় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে একটা কল্পনা, হায় রে, আমি যদি মসজিদে হারামের দিকে যদি ফিরে যদি নামাজ আদায় করতাম তাহলে আমার কত ভালো লাগলো, আমার হৃদয়টা কলিজা ঠান্ডা হতো। কারণ রাসূলের অরিজিনাল বাড়ি কোথায়? যদি এখন মদিনা আছে বলেন, বাড়ি কোথায়? মক্কা। কোথায়? মক্কায়। মক্কার মধ্যে মসজিদে হারাম অবস্থিত। বলেন তো, অন্তরের কল্পনা কে জানেন বলেন? আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। এই নামাজের মধ্যে সাথে সাথে ওহী নাজিল হলো, আপনি তো 2 রাকাত আদায় করছেন, ঠিক আছে, বাকি 2 রাকাত আপনি কিবলা পরিবর্তন করেন, অর্থাৎ আপনি এখন বাইতুল হারামের দিকে, আপনি বাইতুল হারাম যেখানে আমরা হজ করতে যাই, আপনি ওইদিকে ফিরে নামাজ আদায় করেন। বলেন না সুবহানাল্লাহ। তো বাকি 2 রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারাম মসজিদে হারামের দিকে ফিরে কি করলেন? নামাজ আদায় করলেন। পরবর্তীতে যাই হোক ওইখানে মসজিদ নির্মিত হয়েছে। আপনারা যারা হজ করতে যাবেন বা গিয়েছেন আপনারা দেখবেন মদিনার মধ্যে একটা মসজিদ আছে, আল মসজিদু বাইতুল কিবলাতাইন। নাম কি? আল মসজিদু কিবলাতাইন। মানে এটা এমন একটা মসজিদ যার কেবলা হচ্ছে 2টা। কেবলা হচ্ছে কি?
দুইটা, ওই 2 রাকাত বাইতুল মুকাদ্দাস দিকে, আর 2 রাকাত হচ্ছে পড়েছেন বাইতুল্লাহর দিকে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হচ্ছে অন্তর্যামী। এই জন্য আমি আপনি অন্তরে যা কিছু কল্পনা করি জানেন কে? বলেন আল্লাহ। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, সূরা ওয়াকিয়া। আমি আপনি অন্তরে যা কিছু জপি সব কিছু আল্লাহ জানেন। এই জন্য আপনি মনে করিয়েন না গোপনতা আমি অনেক কিছু ষড়যন্ত্র করতেছি, দূর কেউ জানক বা না। আল্লাহ কি জানেন না? কি বলেন? আল্লাহ কি জানেন না? জানেন না? জানেন। সাবধান, গোপনও ষড়যন্ত্র করা যাবে না। 3 নম্বর হচ্ছে এই মসজিদে বাইতুল মুকাদ্দাসের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর জমিনে লক্ষাধিক পয়গম্বর, 1.25 লক্ষ পয়গম্বর এসেছেন। আপনারা সবাই জানেন অধিকাংশ নবী রাসূলগণের বাড়ি হচ্ছে ফিলিস্তিন। কোথায় বলেন? আল্লাহ তাআলা ফিলিস্তিন জমিনে প্রেরণ করেছেন। ক্রমান্বয়ে তারা বিভিন্ন দেশে হিজরত করেছেন, আল্লাহ তাআলা অর্ডার। কিন্তু অধিকাংশ নবী রাসূলের বাড়ি কোথায় বলেন? ফিলিস্তিন, প্যালেস্টাইন। এবং অধিকাংশ নবী রাসূলের কবর, মাজার যাই বলেন না কোনো কোথাও অবস্থিত? বলেন ফিলিস্তিনে। তো ফিলিস্তিন আমাদের প্রাণের হৃদয় স্পন্দন হবে না কেন বলেন? সেখানে আদম আলাইহিস সালামের কবর আছে। আমাদের আদি পিতা নাকি জাতির পিতা ইব্রাহিম, আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম, পৃথিবীর ফার্স্ট ম্যান অফ আদম অ্যান্ড হাওয়া আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামের কবর মাজার হচ্ছে ফিলিস্তিন। হযরত মূসা আলাইহিস সালামের মাজার হচ্ছে ফিলিস্তিন। আইয়ুব, ইসহাক, এই ছাড়া অসংখ্য নবী রাসূলের কবর হচ্ছে ফিলিস্তিন। ঈসা আলাইহিস সালামের কবরও ফিলিস্তিন হওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা ওই যে আদেশে, আল্লাহ তাআলার কুদরতে একটা ঘরের মধ্যে তাকে বন্দি করেছিল ইহুদেরা হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আদেশে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠে নিয়েছেন। আপনারা সবাই এটা ঘটনা কম বেশি জানেন, কথা ঠিক কিনা? নতুবা তারও কবর ফিলিস্তিন হতো। তো এই জন্য ফিলিস্তিন হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন, প্রাণের জায়গা, কথা ঠিক কিনা? 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মসজিদ আকসার অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা সবাই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর, তখন তিনি মেরাজে যান। কোথায় যান বলেন? মেরাজে। মেরাজ কীভাবে যান বলেন তো? মক্কা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যান বুরাকের মাধ্যমে। এটা আপনারা কম বেশ জানেন কি জানেন না বলেন? ওই যে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর তিনি সেখানে কি করলেন সেটাও আপনারা জানেন। এই যে আমরা সবসময় শুনি রাসূল সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন, সেটা কোন জায়গা বলেন তো? কোন মসজিদ বলেন না কেন? মসজিদ আকসার মধ্যে গিয়ে সমস্ত নবী রাসূলগণের ইমামতি রাসূল করেছেন। এই জন্য নবীকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, সাইয়্যিদুল মুরসালিন। কি সাইয়্যিদুল মুরসালিন? মুরসালিন যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের সাইয়্যিদ, নেতা, ক্যাপ্টেন হচ্ছে আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূল ইমামতি করেছেন সেখানে। শুধু তাই না, এই যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে সফর, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। আর মেরাজ বলা হয় মসজিদ আকসা থেকে উর্ধ্ব জগতে যে গমনটা, এটাকে বলা হয় কি? মেরাজ। মেরাজ অর্থ হচ্ছে উর্ধ্ব জগতে গমন। আর ইসরা মানে ওই যে ইসরা মানে রাত্রিকালীন সফর, মানে মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরকে বলা ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি আল্লাহর সান্নিধ্য পর্যন্ত যে জায়গাটা তিনি সফর করলেন এটাকে বলা হয় কি? মেরাজ। তো এই মেরাজে যে যাত্রা বিরতি তিনি কোথায় করলেন বলেন? মসজিদে বাইতুল মুকাদ্দাসে। কোথায় করলেন? বাইতুল মুকাদ্দাসে। আমরা যখন ঢাকা যাই তখন এই যে তিশা বাস বলেন, ইকোনো বলেন, হ্যাঁ হিমাচল বলেন, কোথায় সাধারণত যাত্রা বিরতি করে বলেন তো? সাধারণত ওই যে বিশ্ব রোডের পশ্চিমে বড় একটা হোটেল আছে, কথা ঠিক কিনা? সেখানে যাত্রা বিরতি করে। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, এই আল্লাহর সান্নিধ্যে যে যাওয়ার যে ঘটনা, এটাকে বলা মেরাজ। এই মেরাজের যাত্রা বিরতিকাল তিনি কোথায় করলেন বলেন? মসজিদে আকসা নাকি বাইতুল হারামে?
না, মসজিদে আকসার মধ্যে। সুবহানাল্লাহ। 5 নম্বর, কেন মসজিদ আকসা কেন এত গুরুত্বপূর্ণ? সম্মানিত হাজরিন, আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে একজন বড় শাসক ছিল, সুলতান সালাউদ্দিন আইয়ুবী। নাম কি? সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তিনি যুদ্ধ করে ইহুদিদেরকে কচুকাটা করে সেই বাইতুল মুকাদ্দাস তিনি দখল করেছেন। বিশাল ঘটনা, এটা এখন সিরিজও বের হয়েছে আর্তুগাল বা ওসমানী খেলাফত নামে। তো আপনার এই সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি এই বাইতুল মুকাদ্দাসকে জয় করেছিলেন। তিনি ছিলেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একজন নেতা, সবচেয়ে বড় একজন শাসক। আর তিনি যুদ্ধ করে ইহুদিদের থেকে ছিনিয়ে নিয়েছিলেন সেই বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে তার এই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মাজার রয়েছে এবং অসংখ্য তার স্মৃতি বিজড়িত ঘর, বিভিন্ন নিদর্শন সেই ফিলিস্তিনে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মাজারও সেই ফিলিস্তিনে। 6 নম্বর, মসজিদ আকসা কেন গুরুত্বপূর্ণ? সমস্ত মুসলমানের কাছে মসজিদ আকসা কেন গুরুত্বপূর্ণ? 6 নম্বর কারণ হচ্ছে, সম্মানিত হাজিরিন, আপনি যখন হজ করতে যাবেন মসজিদে হারামের মধ্যে, আপনি যখন 1 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বলেন তো 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ কত টাকা সওয়াব দান করবেন? বলেন তো, আপনারাই বলেন, জানেন? বলেন তো 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা কত রাকাতের সওয়াব দান করেন? বলেন। 1 লক্ষ। কত? 1 লক্ষ। সেই বাইতুল্লাহ শরীফ যাওয়া দরকার আছে না? বলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে সহ আমার মুসল্লি ভাইদেরকে আল্লাহ মরণ দিও না, হজ না করিয়ে মরণ দিও না। আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না? বলেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা সফর করি, ট্যুর করি, আহা কত জায়গা যাই, কিন্তু আমরা যেহেতু মুসলমান, অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের তামান্না হওয়া দরকার, ও আল্লাহ হজ উমরা না করিয়ে, তোমার প্রিয় বন্ধু হাবিবের রওজা জিয়ারত না করিয়ে মৃত্যু দিও না। কথা ঠিক কিনা? এই দোয়াটা করা দরকার আছে কিনা? বলেন। আল্লাহ আল্লাহ আমাকে সহ আমার মুসল্লি ভাইদেরকে আল্লাহ হজ করা তৌফিক দান করুক, আমিন। এবং এই বছর যারা হজের নিবন্ধন করেছে, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে যেন মাবরুর হজ করার তৌফিক দান করেন এবং তাদের যাতায়াত যেন একবারে সহজ হয়, যেন আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করে। ইনশাল্লাহ আগামী 10 দিন পর থেকে আশা করি ফ্লাইট শুরু হয়ে যাবে। আমি যেটা নেটে দেখছিলাম আর কি, মোটামুটি 1 সপ্তাহের ভিতরে যারা হজ করতে যাবে তাদের ফ্লাইট কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। আমরা দোয়া করব, ও আল্লাহ তাদের সাথেও আমাদেরকে হজ করার তৌফিক দান করো। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই মসজিদে হারাম তথা বাইতুল্লাহ শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। তারপরে মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 500 রাকাতের সওয়াব দান করবেন। কত বলেন? 1000। কত? 1000। আর যারা মসজিদ আকসা গিয়ে নামাজ আদায় করবে, মসজিদ আকসা গিয়ে যারা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে 500 রাকাতের সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আহা, অথচ বিশ্বের মুসলমানরা চাইলে বর্তমানে মসজিদ আকসা যেতে পারছে না। বিভিন্ন বাধা, বিভিন্ন ইসরায়েলদের বাধা, পদে পদে বাধা। আহা, কত যে হিসাব নিকাশ দিতে হয়। অথচ এই মসজিদ আকসা আমাদের, কাদের বলেন? আমাদের। সেই মসজিদ আকসা আজকে তারা আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। অথচ দেখেন কি বললাম, বলেন 1 রাকাতে কত রাকাতে সওয়াব দান করবেন? বলেন। মানে 1 ওয়াক্ত রাকাতের বিনিময়ে কত রাকাতে সওয়াব দান করবেন? বলেন। 500 রাকাত। আহা, আজকে মুসলমানরা এত বড় সওয়াব থেকে বঞ্চিত। কথা ঠিক কিনা? অথচ বিশ্বের মুসলমানরা চাইলে কি যে কোনো সময় মসজিদ আকসা গিয়ে নামাজ পড়তে পারছে না, শুধু বাধা আর বাধা। আমরা দোয়া করব, আল্লাহ এই জালিম সরকার থেকে, বেনজির নেতানিয়াহু থেকে আল্লাহ গোটা বিশ্বের মুসলমানের রক্তকে তুমি হেফাজত দান করো, বলো আমিন। বিশেষ করে ফিলিস্তিনের মা বোনদেরকে, শিশুদেরকেও আল্লাহ তুমি হেফাজত দান করো না। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মসজিদ আকসার 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আপনি যে কোনো মসজিদে সফর করতে পারবেন, সমস্যা নাই।
কিন্তু সওয়াবে নিয়ত করতে পারবেন না। একমাত্র সওয়াবে নিয়ত, একমাত্র ইবাদতের উদ্দেশ্যে 3 জায়গা সফর করা যায়। কয় জায়গা বলেন? একমাত্র ইবাদতের উদ্দেশ্যে 3টা মসজিদ ভ্রমণ করা যায়। 1 নম্বর হচ্ছে মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী। এই 3 মসজিদে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। অন্য মসজিদে জায়েজ নাই। অন্য মসজিদে আপনি সেখানে যাবেন ওখানে এটাকে দেখার জন্য, স্থাপত্যশিল্প দেখার জন্য, আর সুযোগ পেলে নামাজ পড়বেন, এটা ভিন্ন কথা। কিন্তু আমার কথা হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে একমাত্র ইবাদতের উদ্দেশ্যেই 3 মসজিদে সফর জায়েজ, অন্য কোনো মসজিদে এভাবে জায়েজ নাই। তার মানে এই হাদিস থেকে বোঝা গেল যে এই 3 মসজিদের দাম কত বেশি। কথা ঠিক কিনা? 3 মসজিদের নাম কি বলেন? একটু রিপিট করেন, নাম কি বলেন? মসজিদে হারাম মনে থাকবে তো ইনশাল্লাহ? এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদ হারাম ওয়া মসজিদ আকসা ওয়া মসজিদি হাযা, ওয়া মসজিদি হাযা। 3 নম্বর হচ্ছে এই আমার মসজিদ, মানে মসজিদে নববী। তো বলতেছিলাম এই 3টা মসজিদের গুরুত্ব কত বেশি মুসলমানের কাছে, কিন্তু চাইলে আমরা একটা মসজিদও যেতে পাচ্ছি না। আল্লাহ ও আল্লাহ, আপনি সারা পৃথিবীর মুসলমানদের জন্য মসজিদে আকসা গিয়ে নামাজ আদায় করা তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মসজিদে আকসার 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সম্মানিত হাজরিন, যেটা একটু আগে বললাম, এই যে বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে এত মসজিদ আছে, এতগুলো কোটি কোটি মসজিদ আছে সারা বিশ্বের মধ্যে, কিন্তু কোনো মসজিদের তো তেমন নাম নাই। জাস্ট কেবলমাত্র 2টা মসজিদের নাম আছে। কয়টা মসজিদ? 2টা মসজিদের নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। একটা হচ্ছে বাইতুল্লাহ, আর একটা হলো মসজিদে আকসা। এটা দ্বারা বোঝা যায় যে মসজিদে আকসা কত গুরুত্বপূর্ণ। কথা ঠিক কিনা? হ্যাঁ, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তার কোরআনে স্পেশালভাবে এটা উল্লেখ করেছেন। কোথাও উল্লেখ করেছেন? রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল বনি ইসরাইলের 1 নম্বর 1 নম্বর আয়াতে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াল গফুর ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলার কাছে কত গুরুত্বপূর্ণ হইলে তিনি মসজিদে আকসার কথা কোরআনে কারিমে উল্লেখ করেন। সম্মানিত হাজিরিন, 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল এই জমিনে এসেছেন। আপনারা তার আগে জেনেছেন আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলকে ফিলিস্তিনে প্রেরণ করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলের প্রতি যে ওহীটা তিনি নাজিল করেছেন এই ফিলিস্তিনের মধ্যে। ওহী মানে হচ্ছে প্রত্যাদেশ, সংবাদ, অর্থাৎ কাকে কীভাবে দাওয়াত দিতে হবে। ওই জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন নবীদের কাছে যে বার্তা নিয়ে আসতেন, এটাকে বলে কি? ওহী। ওহী মানে আল ইখফাউ মানে গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়া। আল ইখফাউ আনিন নাস, গোপনে কি নবী রাসূলদেরকে বার্তা দিয়ে দেওয়া, এটাকে বলে ওহী। এই ওহীটা এখানে নাজিল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এবং অধিকাংশ নবী রাসূলের যে রেসালাত, মানে আপনার বয়স এখন 40 বছর হয়েছে, আল্লাহ হঠাৎ করে ডিক্লেয়ার দিয়েছেন আপনি নবী, এখন থেকে আপনাকে নবুয়ত দান করলাম, এখন থেকে আপনি আপনার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। তার মানে বুঝে গেল রেসালাতের যে দায়িত্ব, যে গুরুভার, যে গুরু দায়িত্ব, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এইগুলো 9 নম্বর বৈশিষ্ট্য। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সম্মানিত হাজরিন, আজকে যে আপনারা মসজিদ আকসা দেখছেন, এই মসজিদ আকসা নির্মাণ করেছে কে বলেন তো? এই মসজিদ আকসা নির্মাণ করেছে পৃথিবীর সর্বোত্তম মানব হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আসছে আমাদের আদি পিতা ইব্রাহিম থেকে শুরু করে বিভিন্ন রাজা বাদশারা যুদ্ধ বিগ্রহের কারণে এটা ভেঙে ফেলা হয়েছে। তারপরে ইসহাক, ইয়াকুব, আস্তে আস্তে
হযরত দাউদ আলাইহিসসালাম যখন ফিলিস্তিনে যখন শাসক হলেন, দাউদ আলাইহিসসালাম যখন ইন্তেকাল করলেন, তখন তার পিতা জিনদেরকে দিয়ে এই মসজিদ আকসাটা, বর্তমানে যে মসজিদ আকসা দেখছেন, এটাকে নির্মাণ করেছেন। বলেন তো দাউদ আলাইহিসসালামের পিতাকে কে জিন দ্বারা মসজিদ আকসা নির্মাণ করেছেন? বলেন ওই নবীর নাম কি? বলেন নাম কি? বলেন সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম এই যে মসজিদ আকসা এটাকে নির্মাণ করেছেন কি দিয়ে? বলেন কাদের দ্বারা? বলেন জিন দ্বারা। সুলাইমান আলাইহিসসালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান, ও আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দাও পৃথিবীর কাউকে তার আগে তুমি দাও না এবং দিবেও না, এরকম একটা রাজত্ব দাও। কি রাজত্ব দিলেন? ফিফিলিকার ভাষা বুঝতেন, জিনদের সাথে কথা বলতেন, এবং ওই যে সমুদ্রের নিচে মাছের কথা তিনি বুঝতেন। কথা ঠিক কিনা? রানী বিলকিসের যে আসন বললেন, ফিলিস্তিন থেকে লক্ষ লক্ষ মাইল দূরে রানী বিলকিসকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু সে ইসলাম গ্রহণ করলেন না, বরং তাকে ঘুষ খাওয়ানোর জন্য হাদিয়া প্রেরণ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলল, এই সাবাতে অবস্থিত রানী বিলকিসের আসনটা, পুরো সিংহাসনটা কে আমার কাছে নিয়ে আসতে পারবা? একজন বলল, আপনি বসা থেকে উঠা পর্যন্ত যে সময় লাগবে এই সময় আমাকে সময় দিন, এই সময়ের ভিতরে নিয়ে আসতে পারবো, লক্ষ লক্ষ মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে। আরেকজন বলল, আপনি চোখের ব্রু ফেলতে যে সময় লাগে ওই সময়ের ভিতরে আমি আনিয়ে দিতে পারবো। আচ্ছা তুমি যাও, এই চোখ ফেলতে মানে একটু বন্ধ করতে বা খুলতে যে সময় লাগে এটাকে বলে ভ্রুক্ষেপ, এই সময়ের ভিতরে রানী বিলকিসের পুরো আসন একেবারে সুলাইমান আলাইহিস সালামের সামনে নিয়ে আসছে। বলেন আল্লাহু আকবার। তাকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে? একটা সিংহাসনের সুলাইমান বসতেন পৃথিবীর ওই প্রান্তে, এই 1 মিনিটও লাগতো না, আরেক প্রান্তে তিনি 1 মিনিটের মধ্যে বিনা আওয়াজে বিনা ইঞ্জিলে তিনি আরেক প্রান্তে পৌঁছে যেতেন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে এমন কোনো যন্ত্র আবিষ্কার হবে না যে এই যে আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প যে বিমানে চড়ে, একবারে হায়ার সিকিউরিটি বিমান, ওটার মধ্যেও ইঞ্জিলে আওয়াজ আসছে কি আসে না? বলেন আছে। সে যদি আলট্রা মডার্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে চুয়ার ফাওয়ার অধিকারের যে বিমানটা, এই বিমানও যদি সে যদি বাংলাদেশে আসে, তারপরে অনেক ঘন্টা লেগে যাবে। কথা ঠিক কিনা? 6 থেকে 8 ঘন্টা, না জানে আরও বেশিও রাখতে পারে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, মাত্র 1 মিনিটের পৃথিবীর সেই পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর প্রান্তরে তিনি চলে যেতে পারতেন। বললেন আল্লাহু আকবার। যিনি সব প্রাণীর ভাষা বুঝতেন, পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি আসবে আপনাদের কি মনে হয়? বলেন ফিফিলিকার ভাষা বুঝবে কেউ আসবে নাকি? আসবে না। এই সুলাইমান আলাইহিস সালাম, এই তোমরা আমার ছাত্র, মুক্ত প্রাইভেট পড়ো, দুষ্টামি করতেছো, ব্যাপারটা কি? তোমাদের কেন বুঝতে হবে? হ্যাঁ দাঁড়াও, এটা বিচারবো তোমাদের 3 জনের। তো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়ে কি করলেন? বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন, বিশাল এরিয়া বাইতুল মুকাদ্দাসের। অনেক ঘটনা আছে এখানে। তার লাঠিটা, আচ্ছা যা হোক, ওইদিকে আমি আর যাবো না, কীভাবে নির্মাণ করছেন। তো এই মোটামুটি মসজিদে আকসার 10টা বৈশিষ্ট্য আমি আপনাদের সম্মুখে কী ধরলাম? বলেন তুলে ধরলাম। গত সপ্তাহে আলোচনা করেছিলাম এই মসজিদে আকসা মুসলমানরা কীভাবে বিজয় লাভ করছে, একটু টাচ দিয়ে গিয়েছিলাম, ঘটনা বলতে পারিনি। যাই হোক, আজকেও বলার সুযোগ হবে না যেহেতু সময় শেষ। তো আমি এটাই বলবো, ইহুদিদের যত সুপার পাওয়ার ক্ষমতা অধিকারী তারা হোক না কেন, তাদের যত ক্ষেপণাস্ত্র, আলট্রা মডার্ন বিমান, ফাইটার জেট, রকেট, ব্যালিস্টিক মিসাইল, তাদের যে বাপ আব্বা সে আমেরিকা থাকুক না কেন, মুসলমানরা যদি তাদের ইমানে শক্তিতে বলিয়ান হয়, যদি তারা যদি আল্লাহু আকবার স্লোগানে যদি তারা যদি বিশ্বের মাঝে যদি আল্লাহু আকবার ধ্বনি তোলে, তাহলে সেই আমেরিকা এবং ইসরায়েল পালানোর পথ পাবে না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ইতিহাস আমাদেরকে এটাই শিক্ষা দেয়। যুগ যুগ মুসলমানরা বিভিন্ন বড় বড় যুদ্ধে জয় লাভ করেছে, তাদের শক্তি দিয়ে না, বরং তাদের ইমানি এবং আল্লাহ তাআলার সাহায্যে তারা বড় বড় যুদ্ধে তারা জয়লাভ করেছে। কথা ঠিক কিনা? বদর যুদ্ধে মাত্র 313 জন ছিল সাহাবায়ে কেরামের, আর তাদের সংখ্যা ছিল কতজন? 3000। দেখা গেছে আবু জাহেলের পুত্র ইকরামা হাদিস বর্ণনা করেন যে আমরা যখন যুদ্ধ করছিলাম,
আমরা আমাদের প্রতিপক্ষ, উনি তখন ইসলাম গ্রহণ করে নাই, প্রতিপক্ষকে তরবারি মারার আগে হুট করে দেখলাম একটা সাদা পোশাকধারী কে না কে বে কারা সে ওমা তরবারি মারতেছে, গর্দান উড়ে যাচ্ছে। তো এটা মূলত এরা কারা ছিল বলেন? ফেরেশতা। কারা ছিল? ফেরেশতা। সম্মানিত হাজরিন, আপনি যদি ইমানে বলে বলিয়ান হয়ে আল্লাহ সাহায্য নিয়ে যদি আমরা যদি এগোতে পারি, সারা বিশ্বের মুসলমানরা যদি আমরা যদি ইসরায়েলের বিরুদ্ধে যদি ঐক্য গঠন করতে পারি, জনমত গঠন করতে পারি, তাহলে সেদিন বেশি দূরে নয় ইসরায়েল নামক যে জারজ দেশ, যে বর্বর জাতি, সেই দখলবাজ জাতি, সেই তারা ধ্বংস হওয়ার পথ খুঁজে পাবে না। হ্যাঁ, তাদের দেশ কি হয়ে যাবে বলেন? ধ্বংস হয়ে যাবে, তারা পালানোর পথও খুঁজে পাবে না। কিন্তু আজকে আমরা মুসলমানরা অধঃপতনের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছি। সেই আমি আপনি ওই যে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, বড় পরিতাপের বিষয়, যেখানে আমার মা বোনদেরকে বিমান থেকে গুলি করে অসংখ্য মা বোন, প্রায় 60,000 মুসলমান এই 1.5 বছর তারা হত্যা করেছে ইসরায়েল বাহিনী। ঘরগুলোকে বোমার আঘাতে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেই গাজার আকাশ বাতাস যেন মুসলিম নারী শিশুদের কান্নার আওয়াজে বাড়ি হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছে তাদের কান্নার আওয়াজে। সেই কিছুদিন আগে সেই সৌদি আরব মদিনার পাশে তারা একটা শহরের মধ্যে উলঙ্গ নারীকে দিয়ে তারা কনসার্ট করেছে। কথা ঠিক কিনা? কি বলবো বলেন? আজকে যখন মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, যেখানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, যারা রেড ক্রস, যারা সেবিকা, তাদেরকে গুলি করে হত্যা করছে, গাড়িগুলো করে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই এই কঠিন অবস্থায় সেই ইহুদি পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে দেখলাম কাতার সফর করেছে, আপনার সংযুক্ত আরব আমিরাত, দুবাই। কোথায়? দুবাই সফর করেছে। তাকে রাজকীয়ভাবে কার্পেট বিছিয়ে বরণ করা হয়েছে। কি বলবেন বলেন? আজকে আমাদের মুসলমানের অনেকের কারণে আজকে আমরা মার খাচ্ছি। আপনারা যারা ফেসবুক চালান, আপনারা দেখবেন ইদানিং ভারতে মুসলমানদের অবস্থা কি অবস্থা। কথা ঠিক কিনা? মুসলমানদেরকে তাদের বাড়িগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মুসলিম নারীরা যখন হেঁটে যাচ্ছে, তাদের গায়ের মধ্যে বিভিন্ন রং, বিভিন্ন ময়লা আবর্জনা ছিটিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন মুসলিম ভাই বোনদেরকে পুলিশ সহ পিটিয়ে তাদেরকে জখম করা হচ্ছে। এবং দেখলাম একটা লাশকে হত্যা করে কল্লাকে আঘাত করে ওই দেহটাকে এভাবে ঘুরাচ্ছে। এবং তারা ভারতের মধ্যে অফিনলি রামদা তরবারি নিয়ে তারা বিভিন্ন মিছিল করছে মুসলমানদের মসজিদের সামনে। ও মুসলমান, আর কত আমরা হুজুরেরা কিলাকিলি করব? আর কত আমরা অনৈক্য থাকব? চেয়ে দেখো আমাদের প্রতিবেশী দেশ, আমাদের মুসলমান ভাইরা দিনে দুপুরে রাত্রিতে তারা নির্যাতিত হচ্ছে, অথচ আমরা এখনও বিভিন্ন বিষয়ে ফতুয়াবাজি করছি। সময় এসেছে, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে হাতে হাত রেখে যেন আমরা ইহুদিদের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার নিমিত্তে যেন আমরা যেন এগিয়ে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এক হয়ে যেন আমরা সারা বিশ্বের মুসলমানদের জন্য যেন কিছু করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা